আজকে আমি যে টপিকের উপর আলোচনা করব সেটি হলো রুলস অ্যান্ড ফেলিসিস অফ সেলিজম। তো ন্যায়ের বিভিন্ন নিয়ম ও তার বিভিন্ন দোষগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো ফেলিসি অফ ফোর টার্মস। তো এখানে কোনো ন্যায় অনুমানের তিন তিনটি পদ থাকে। ন্যায় অনুমানের এই যে তিনটি পদ সেগুলো হলো পক্ষপদ, সাধ্যপদ ও হেতুপদ। তো তার পরিবর্তে যদি চারটি পদ থাকে তখন তা কি সেক্ষেত্রে ন্যায়ের যে দোষ হয় সেই দোষকে বলা হয় চারি পদ গঠিত দোষ। We know there are three terms of a syllogism. If there are four terms, so there is called a fallacy. This fallacy is called fallacy of four terms. So, for example, a 6 is few, প্রধান আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্য 36 is 6 times 6, and conclusion 36 is few. তো উক্ত ন্যায় অনুমানটিতে চতুষ্পদীয় দোষ ঘটেছে, কারণ এখানে 6 few, 36 and 6 times 6 এই চারটি পদ থাকাতে ন্যায় অনুমানের নিয়ম তো এই চারটি পদ থাকাতে ন্যায় অনুমানের নিয়ম লঙ্ঘন করেছে। ন্যায় অনুমানটিতে চতুষ্পদীয় দোষ ঘটেছে। তো ফেলেসি অফ ইলিসিট মেজর, অবৈধ সাধ্য দোষ বলতে আমরা কি বুঝি? যে পদ হেতুবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারে না। এটা ন্যায় অনুমানের একটা নিয়ম, চতুর্থ নিয়ম। এখানে অবৈধ সাধ্য দোষ ও অবৈধ পক্ষ দোষ হতে পারে। সাধ্য দোষ, সাধ্যপদ প্রধান হেতুবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে যে এই নিয়ম লঙ্ঘন করলে সেক্ষেত্রে দুটি দোষ হতে পারে। একটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ আর অবৈধ পক্ষ দোষ। তো অবৈধ সাধ্য দোষ আমরা বলতে কি বুঝি? প্রথমে দেখব যে সাধ্যপদ প্রধান হেতুবাক্যে ব্যাপ্য না হয়ে যদি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয় তখন তাকে অবৈধ সাধ্য দোষ বলে। তো মেজর টার্ম, if major term not distributed, if major term undistributed in the premises but distributed in the conclusion, so there is create a fallacy. This fallacy is called fallacy of illicit measure. For example, all men are mortal, no cats are men, therefore তো এখানে সাধ্যপদ মর্টেল মরণশীল প্রধান হেতুবাক্যে এবচনের বিধেয় রূপে ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে এসে এই বচনের বিধেয় রূপে বসাতে ব্যাপ্য হয়েছে, কাজেই নিয়ম লঙ্ঘন করেছে। সাধ্য দোষ ঘটেছে। এই নিয়ম লঙ্ঘন করেছে, ন্যায়ের যে নিয়ম লঙ্ঘন করেছে, এই যে নিয়ম লঙ্ঘন সেই তো এই যে নিয়ম লঙ্ঘন হয়েছে তাতে অনুমানটি অবৈধ হয়েছে, অনুমানটি অবৈধ সাধ্য দোষ ঘটেছে। ফেলেসি অফ ইলিসিট মাইনর,
পক্ষ অবৈধ পক্ষ দোষ। তো পক্ষপদ minor term if the promises are not distributed but the conclusion is distributed, so this fallacy is if a minor term undistributed in the promises but distributed in the conclusion, so there is creates a fallacy. This fallacy is called fallacy of illicit minor. So যেমন for example, no philosophers are men, no men are foolish. So this is the here second promise যে দ্বিতীয় অপ্রধান আশ্রবাক্য যেমন অল ফিলোসফার্স আর মেন, পক্ষপদ কিন্তু ব্যাপ্য নয়, ম্যান ব্যাপ্য নয়, মানুষ ব্যাপ্য নয়, কিন্তু ই বচনে উদ্দেশ্য হওয়াতে ব্যাপ্য হয়েছে। তো এক্ষেত্রে অনুমানটিতে দোষ ঘটেছে, এই দোষের নাম হচ্ছে অবৈধ পক্ষ দোষ। নেক্সট, তো ফেলিসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। তো মিডল টার্মকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে দুটি প্রমিসেস মধ্যে। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রমিসেস, দুটা প্রমিসেস অ্যান্ড দেন কনক্লুশন। সো এই যে মিডল টার্ম, তো এই মিডল টার্ম দুটা প্রমিসেস মধ্যে, দুটা হেতুবাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে সেক্ষেত্রে যে দোষ হয় তাকে বলা হয় তাহলে এই যে দোষ সেটাকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ। যেমন all dogs are animal, all cats are animal, all cats are dogs। এখানে প্রাণী পদটি দুটি হেতুবাক্যে একটিতেও ব্যাপ্য হয়নি। তো মিডল টার্ম, if middle term do not distributed, if middle term undistributed in the promises, so this there creates a fallacy. This fallacy is called undistributed middle. তো এখানে যে all dogs are animals middle term, and second যে promise all cats are animal, তো এখানে animal হলো হেতুবাক্য, হেতুপদ, দুটি হেতুবাক্যে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, তাই এক্ষেত্রে ন্যায়ের অনুমানের দোষ ঘটেছে। তো এই দোষটির নাম হলো ফেলিসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল, অর্থাৎ অব্যাপ্য হেতু দোষ। এই যে আমরা এতক্ষণ আলোচনা করছি, এগুলি হচ্ছে ন্যায় অনুমানের বিভিন্ন নিয়ম এবং তার দোষ। তো আজকে আমি এই পর্যন্ত আলোচনা করছি। এগুলি হচ্ছে বিভিন্ন ন্যায় অনুমানের বিভিন্ন নিয়ম এবং দোষ। তো এই দোষগুলি